Today, the World Environment is celebrated in the world. Now, I am at Kuakata Beach. A renowned organization organized a beach cleaning Kuakata. Now, I am standing here. The 18-kilometer Kuakata Beach is our proud. Every day, every year, celebrate the World Environment for awareness among the people. We should clean our beach. A renowned organization organized a beach cleaning today. সুইস বাংলাদেশ ফাউন্ডেশন এন্ড কোচ গ্লোবাল আজকে আয়োজন করছে বিচ ক্লিনিং প্রোগ্রাম। আজকে আমাদের মেইন প্রতিবদ্ধ বিষয় হলো প্লাস্টিক ফ্রি কুয়াকাটা। আজকে জানেন আজকে বিশ্ব পরিবেশ দিবস। এই পরিবেশ দিবসের মেইন প্রতিবদ্ধ হলো আজকের পদক্ষেপ বা নিশ্চিত ভবিষ্যৎ। সেই প্রতিবদ্ধকে সামনে রেখে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি, ঢাকা থেকে আমরা প্রায় 100+ ভলান্টিয়ার আছি, প্রায় 20-30টা ইউনিভার্সিটির এবং লোকাল বিভিন্ন স্কুল কলেজের ছেলেমেয়েরা, স্থানীয় প্রতিনিধি সকলকে নিয়ে আমরা বিচ ক্লিনিং প্রোগ্রাম করতেছি। আপনারা জানেন আমরা বাংলাদেশটা খুবই সুন্দর, প্রতিনিয়ত আমরা আমাদের পরিবেশকে ধ্বংস করতেছি, হত্যা করতেছি। আর এই আমাদের কুয়াকাটা বীজটা আসলে খুবই ছোট, 8 থেকে 10 কিলোমিটার। এই বীজটাকে লাল কাঁকড়া রয়েছে, যে জীব বৈচিত্র্য রয়েছে, সেগুলো আজকে হুমকির মুখে, ধ্বংসের মুখে। প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে সুন্দর বাংলাদেশের জন্য। এখানে কোনো অথরিটি না, আমরা চাই যে প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা মানুষজন যখন সুনাগরিক হয়ে আমরা গড়ে উঠবো, সুন্দর একটা বাংলাদেশ তখনই আমরা পাবো। সেই প্রতিবদ্ধকেও আমরা সামনে রেখে বা সেই মেসেজটা আমরা দিতে চাই। তার জন্য আমরা আসলে সারাদিন ব্যাপী আমরা প্রায় সকাল 7টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত আমাদের এই বিচ ক্লিনিং প্রোগ্রাম থাকবে। আচ্ছা, যদি আয়োজনের কথা বলতে চাই তাহলে একটু পিছনে আমার এখানে আসার মূল মোটিভেশনটা কি ছিল সেটা বলা লাগে। সেটা হচ্ছে আসলে বর্তমান বিশ্বের যে পরিবেশের যে বৈচিত্র্য বা এখন প্রাকৃতিক দুর্যোগ বা যে সমস্যাগুলো আমরা এখন এই যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে দেখতেছি, এইটার মধ্যে অনেক বড় একটা কারণ হচ্ছে প্লাস্টিক বর্জ্য বা এই যে হাবিজাবি জিনিসগুলো সেগুলো। তো আমরা ইয়াং যারা আছে, তরুণ যারা আছে, আমরা এই জিনিসগুলো যারা বুঝি, আমাদেরকে এই ব্যাপারটা মোটিভেট করে যে হচ্ছে ভবিষ্যৎ যে পৃথিবী, এখানে আমাদেরও বাঁচতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও বাঁচতে হবে। তো এই ধরনের একটা পৃথিবী আমাদেরকে আসলে তৈরি করে দিয়ে যেতে হবে, সবাইকে উদ্বুদ্ধ করতে হবে, সচেতন করতে হবে। এই মোটিভেশন থেকে মূলত আমার আসলে এই কাজে সম্পৃক্ত হওয়া থাকা। ফার্স্ট অফ অল হচ্ছে কি আমি সবসময় হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করেছি, ইভেন হচ্ছে কি আমি থিসিসও করেছি এনভায়রনমেন্ট নিয়ে। তো আমি অলওয়েজ এনভায়রনমেন্ট নিয়ে অনেক কনসার্ন, আমার কাজ এয়ার পিউরিফিকেশন নিয়ে। তো হঠাৎ করে হচ্ছে গিয়ে এই কুয়াকাটা নিউজটা যখন প্রফেসর ডক্টর মেহেরিন মাজিদ ম্যামের আন্ডারে আমি থেকে জানতে পারলাম, তখন আমার মনে হয়েছে না, আই নিড টু বি আ পার্ট অফ দিস। বিকজ হচ্ছে কি আমাদের প্ল্যান হচ্ছে কি একটা লং টার্ম হচ্ছে কি একটা কাজ করা, যাতে কিনা হচ্ছে গিয়ে কুয়াকাটা দিয়ে আমরা স্টার্ট করবো এবং যে আদার যে হচ্ছে গিয়ে যে সমুদ্রগুলো বীজগুলো আছে সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা এই প্লাস্টিক গুলাকে দূর করবো। বাংলাদেশ হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা জায়গা, এখানে হচ্ছে গিয়ে প্রচুর পর্যটন আসে। তো এই প্লাস্টিক গুলো যখন আসে তখন এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের দেশের মান সম্মান নষ্ট হয়, তাই না? তো আমরা যদি হচ্ছে গিয়ে এরকম একটা ইনিশিয়েটিভের মাধ্যমে আমাদের বীজটাকে ক্লিন রাখতে পারি, আমাদের ম্যারিন লাইফকে আরো হচ্ছে একটা বেটার লাইফ দিতে পারি। প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে মারা যাচ্ছে, লাল কাঁকড়া থেকে শুরু করে, তাদের রেস্কিউ করা তো কেউ নেই। সো অ্যাজ আ রেস্কিউর আমরা আজকে এখানে এসেছি, যাতে কিনা হচ্ছে গিয়ে আমাদের ম্যারিন লাইফ এবং আমাদের নিজেদের লাইফের জন্য আমরা একটা কিছু করতে পারি। আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা কুয়াকাটা এসেছি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এটা আমার একটা নৈতিক অধিকার, নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তো আমি এই ইভেন্টের জন্য যখন আগে থেকে আমরা একসাথে বসি কাজ করতে যাই, তখন হচ্ছে দেখি যে লাল কাঁকড়া পুরোপুরি বিপন্ন হয়ে পড়তেছে। আগে যেখানে 10 বছর আগেও হচ্ছে এই 0 পয়েন্টে কুয়াকাটায় লাল কাঁকড়া দেখা যেত, এখন আর কুয়াকাটায় লাল কাঁকড়াটা সেভাবে দেখা যায় না। একটা নির্দিষ্ট সময় হয় কাওয়ার চোর, না হলে ওইদিকে একটা লেবুর বন, এদিকে যেতে হয়। আমি যখন এখানে লোকালদের সাথে কথা বলছি, বারবার এই জিনিসটা উঠে আসতেছিল। কিন্তু যদি আমরা একটু পিছনে যাই, 10 বছর আগেও দেখা গেছে 0 পয়েন্টে সকালবেলা বিকেল বেলা কাঁকড়া, লাল কাঁকড়া ঘুরে বেড়াতো। তো সেই জায়গা থেকে এই যে কাঁকড়াটা, এটা বলা যায় যে কুয়াকাটা একটা অন্যতম বৈশিষ্ট্য, সবচেয়ে অন্যতম একটা নিদর্শন, সেটাই হারায় যাইতেছে। তো সেইটা নিয়ে আমরা কাজ করার জন্য আজকে এই এতজন মানুষ নিয়ে একসাথে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের আজকের যে অনুষ্ঠান, সেটার মেইন থিম হচ্ছে প্লাস্টিক মুক্ত কুয়াকাটা। সেটা